এটা কি? এটা হচ্ছে একটা ফ্রগ। এটা ফ্রগের ন্যায় বা অনুরূপ ফ্রগ, কিন্তু এটা হচ্ছে আর্টিফিশিয়াল। এটা হচ্ছে প্লাস্টিক্স বা রাবারের তৈরি হয়। তো যাই হোক, লুর ফিশিং আসলে কি? লুর ফিশিং হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে প্রকৃতি থেকে মাছ যে টোপগুলো নিয়ে থাকে, যাকে লাইভ টোপ বলা হয়, এইগুলোকেই মূলত লুর বলে। এই লুরগুলোই যদি আমরা শুধু শুধু পানিতে ফেলে রাখি, কখনোই কাজ হবে না। এটাকে কি করতে হবে? এটাকে উপস্থাপন করতে হবে। কিসের ন্যায়? অবশ্যই মাছ যে টোপগুলো খেয়ে থাকে সেইগুলো কিভাবে আসলে তাদের চলাচল কেমন, তারা কিভাবে চলাফেরা করে, ঠিক ওইভাবে আপনাকে উপস্থাপন করতে হবে, তবেই এটাতে হিট করবে মাছ। তো যাই হোক, লুর ফিশিং আসলে আমাদের দেশে আসলে খুব একটা বেশি হওয়ার কথা না, কারণ আমাদের দেশে রাক্ষসে মাছ অনেক কম। আর তারপরেও যা ছিল সেগুলো প্রায় বিলুপ্তির পথে। তারপরেও যা আছে এই হচ্ছে শোল, গজার, বোয়াল, এই মাছগুলো। তাও এগুলো বেশি না, এগুলো প্রায় ওই রকমই যে অবস্থা দেশের। তো যাই হোক, তারপরেও আমি ফ্রগ ফিশিং বা লুর ফিশিং বা এই শোল মাছ ধরায় আমি কিন্তু এইবারে নতুন, আপনারা অনেকেই জানেন। তো নতুন হিসেবে আমি যতটুকু এক্সপিরিয়েন্স এখানে আমি অর্জন করছি বা যতটুকু আমি বুঝতে পারছি, আমি মনে করি আমি একজন বিগিনারকে যদি আমি এইভাবে আমার যে বিষয়গুলো আমার সাথে যেগুলো ঘটছে এগুলো যদি আমি তাদের সামনে উপস্থাপন করি, আমি মনে করি উনি প্রথম দিনেই সফল হবে। আর আমি মনে করি আমি ফ্রগ ফিশিংয়ে আমি সফল, কারণ আমি ফ্রগ দিয়ে এবার অনেকগুলো মাছ ধরছি এবং এখনও আমার ফেসবুক আছে। ইভেন আমি অনেকজনকে মাছ দিছি এবং আমার অফিসের যে স্টাফ আছে সবাইকে নিয়ে অনেকবার খাবার দাবারও হয়েছে। তো যাই হোক, অনেকগুলো মাছ ধরছি, ভিডিও সবগুলো দেওয়া নেই, তারপর যতটুকু দিয়েছি আপনারা বুঝতে পারছেন। মূলত আমি এটা নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম যে দ্রুতই আসলে বলে দেই যে এইভাবে মাছ ধরেন। আসলে এটা এত সহজ বিষয় না, অনেকের কাছে সহজ হতে পারে। এবং কিছু কিছু ভাই আমাকে কমেন্ট করেন বা ফোন দিয়ে বলেন যে ভাই এটা কালার কোনো ফ্যাক্ট না। অবশ্যই কালার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যদি এটা নাও মনে করেন, এটা আমি মনে করি, কারণ যদি কালার কোনো ফ্যাক্ট না হতো তাহলে এত কালার তৈরি করা হতো না। তো যাই হোক, লুর ফিশিং নিয়ে আমার একটা সিরিজ শুরু হচ্ছে, আর এই সিরিজে কি কি থাকছে সব বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। লুর ফিশিংয়ে প্রথম যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লুরের জন্য সেটআপ তৈরি করা, এবং কোন সেটআপ নিয়ে আপনি ভালোভাবে এই লুর ফিশিং করতে পারবেন বা এই ফ্রগ দিয়ে আপনি খেলতে পারবেন, সে বিষয় নিয়ে আলোচনা করব। তারপরের কোনো একটা পার্টে আমি কথা বলবো যে এই ফ্রগ বা এই লুরগুলো আপনি কোথায় কাস্ট করলে সবচেয়ে বেশি হিট পাবেন, কিভাবে একে আপনি উপস্থাপন করবেন মাছের সামনে, কখন এই লুরটা ব্রেক করাবেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই তো শুধু ঢিল দেন আর টানেন, কিন্তু হিট বেশি পাওয়া আর কম পাওয়া বা কামড় বেশি পাওয়া আর কম পাওয়া, এটা কিন্তু এই বিষয়গুলোর উপরে নির্ভর করে। এটা আপনি না মনে করলেও যারা আমার বিগিনার আছেন বা যারা নতুন এই ফিশিং করবেন তাদেরকে বলে দিচ্ছি, আর একটা গ্যারান্টি দিয়ে দিব যে যারা আরও 3 বছর আগে থেকে এই ফিশিং করে তাদের সাথেও যদি আপনি লড়তে যান, তাদের সাথে আপনি কোনো অংশেই কম থাকবেন না। এই বিষয়গুলো, এটা আমার অহংকারের কথা না, বা আমি যে খুব মানে অনেক কিছু হয়ে গেছি এইভাবে আমি উপস্থাপন করিনি আপনাদের সামনে। আমি জাস্ট বলতেছি এটা আগ্রহ একটা তৈরি করার জন্য। অবশ্যই আপনি যখন মাছ ধরতে যাবেন তখন এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। কোন কোন স্পট দিয়ে আপনাকে কাস্ট করতে হবে, কোন স্পটে আপনাকে কিভাবে কাস্ট করতে হবে, কিভাবে আপনি বুঝাবেন যে হ্যাঁ এটাই হচ্ছে প্রাকৃতিক ব্যাঙ, হ্যাঁ মাছ তখনই এসে এটাকে হামলা করবে বা কামড় দেবে। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনি যদি মনে করেন না ফ্রগ ফিশিং শুধু টানবো এটাই তো হয়ে যাবে, আর কিছু লাগবে না, তাহলে আপনি ভুল। আপনাকেও অবশ্যই আমি যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব, এই বিষয়গুলো মাথায় রেখে আপনি মাছ ধরতে যাবেন এবং মাছ ধরে নিয়ে আসবেন, এতটুকু আমি গ্যারান্টি দিই। শোল বা গজারের জন্য স্পট হয়। এখানে আরও কিছু বিষয়, আমি যখন প্রথম এই ফ্রগ ফিশিংয়ের জন্য যাই তখন স্পটগুলো আমার কাছে যে মনে হয়েছে যে এই জায়গায় আমি মাছ পাবো, এইটা মূলত এইটার উপর আমি বেস করে মূলত ওইখানে গেছিলাম না। আমি গেছিলাম হচ্ছে ওইখানে, আমি মূলত একটা বাজার করার জন্য গেছি। তো ওইখানে আপনার একটা বিল, মানে ওইখানে একটা বিল আছে এবং ওই বিলের উপরে একটা ব্রিজও আছে। তো ওই ব্রিজের নিচে অনেকগুলো শোল দেখতে পারলাম এবং ওই শোল মাছগুলো কামড়াকামড়ি করতেছে, মানে কিছুক্ষণ পর পর আপনার যে লিলি প্যাড
ওইটাকে বলে হচ্ছে শাপলা পাতা, এই শাপলা পাতার আশেপাশে অনেক কামড়াকামড়ি করতেছে। তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এগুলো শোল, এবং শোল মাছ একটা অলরেডি ভেসে থাকতেও দেখলাম। তো তখন বুঝলাম যে হ্যাঁ এখানে হয়তো লুর নিয়ে আসলে কাজ হইতে পারে। বাহিরে যদি কাজ হয় আমাদের এখানে কাজ হবে না কেন? কিন্তু আবার অন্য কোনো কিছু মনে করেন না যে ভাই নদীতে কেন কাজ হয় না। ভাই নদীতে কয়টা বোয়াল আছে আপনি বলেন? যেখানে বোয়াল মাছ বেশি বিচরণ করে, যেখানে বোয়াল মাছ বেশি আছে সেইখানে হবে। তারপরে আমি যখন গেলাম ব্যাঙ নিয়ে, তো ব্যাঙের সাইজটাও দেখেন অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো বিষয় আছে, তো এই বিষয়গুলো একটা ভিডিওতে সম্ভব না শেষ করা। তাই আমি মনে করি যে আপনারা যদি এটা সিরিজ বাই সিরিজ দেখতে থাকেন, তো সামনের যে সিজন, এই 2023 সালের যে সামনের যে সিজন, এই সিজনেই আপনি অনেক শোল মাছ ধরতে পারবেন, এতটুকু আমি গ্যারান্টি দিব, অবশ্যই দিব। না হলে আপনি আমার কাছে এসে মাছ নিয়ে যাবেন, আমি মাছ ধরবো, আপনি নিয়ে যাবেন। তো এই কথা কেন বলতেছি, আমি যেখানেই মাছ ধরতে যাই তো ওইখানে গেলে অনেকেই হয়তো মনে করে যে এই লোক পাগল হয়ে গেছে। অনেকেই মনে করে, এটা স্বাভাবিক ব্যাপার, যে এইটা কখনো মাছ খায় নাকি। তো যাই হোক, দেখতে দেখতে যখন দেখে যে হ্যাঁ মাছ ধরতেছে বা ধরে ফেলছে মাছ, তখন ওরা আবার আমাকে রিকোয়েস্ট করে, ভাই আমাকে একটা ব্যাঙ দিয়ে যান। মাঝে মধ্যে আমার অনেক জায়গায় গেলে ব্যাঙ দিয়ে আসতে হয়, একটা করে হলেও দিতে হয়। দিলে পরেও দেখা যায় ওনারা আবার ট্রাই করে, কিন্তু আবার পরে গেলে কয় ভাই কাজ তো হয় না, একই তো জিনিস, কিন্তু আমাদেরটা খায় না আপনারটা খায় কেন? এই যে একটা বিষয়, এইটাই হচ্ছে উপস্থাপন করা, মাছের সামনে উপস্থাপন করা। কিভাবে উপস্থাপন করলেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমরা ওইখানে গেলাম যেখানে শোল মাছ দেখলাম। তো ওইখানে যাওয়ার পরে প্রথম না বোঝার কারণে অনেক বড় টাইপের ব্যাঙ নিয়েছিলাম। তো যাই হোক, মাছ ঠিকই দুই একটা কামড় দিছে, কিন্তু ধরতে পারে না, বা ধরলেও এই যে হুকটা যে এর সাথে যে মেলানো আছে এই দিকে, মানে এই মাছ বরাবর পর্যন্ত মুখ আনে না, হয়তো লেজের এখান থেকেই কামড় টামড় দিয়ে চলে যায়। তো তখন বুঝতে পারলাম যে আমার ব্যাঙের সাইজটা বড় হয়ে গেছে। তারপরে ছোট ব্যাঙ নিয়ে গেলাম, হ্যাঁ ঠিকই হিট পেলাম, কামড় পেলাম, হিট করতে পারলাম না। এখানেও একটা বিষয় আছে যে আমি হিটটা কেন মিস করতেছি, হিট মিস করার কারণটা কি, এটাও আমার ফাইন্ড আউট হয়েছে এখান থেকে। আপনারাও আমার ভিডিওতে দেখছেন আমি অনেকগুলো কামড় মিস করছি। এটা মিস দুই একটা হইতে পারে, সাধারণ ব্যাপার, কিন্তু অত্যাধিকভাবে মিস হওয়া এটা আমার ক্ষেত্রে হয়েছে, সেটা না বোঝার কারণে। সেটাও আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো এই যে বিষয়গুলো, এই ইন টোটাল বিষয়গুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। এবং একটি কথা বলি যে রৌদ্রোজ্জ্বল দিন এবং মেঘলা দিন, এই দিনে দুইটি কালার চেঞ্জ করতে হবে। তো এগুলো এমনি এমনি কালার দেয় নাই ভাই। আপনি যে আমাকে প্রশ্ন করছিলেন যে কালার কোনো ফ্যাক্ট না, তো এটা এমনি এমনি কালার হয়নি। এত কালারের মধ্যে এত ধরনের কালার কেন বানাইছে এটা এখন আপনার নিজের বোঝা দরকার। অনেকেই মনে করেন যে হ্যাঁ ব্যাঙ তো নিচের দিক থেকে দেখে, মাছ হয়তো নিচের দিক থেকে দেখে এই জন্য সে কামড় দেয়। এটাও ভুল, যে এই সাদা অংশ দেখি এসে কামড় দেয় এটা না। এরপরের যে পর্বগুলো আমি নিয়ে আসবো এই পর্বতে একদম ক্লিয়ার করে দেব। এখানে এই যে সেটআপের যে ব্যাপারটা, এটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব। আর অনেকেই ভুল সেটআপ ব্যবহার করেন, আমি দেখছি যে আপনার মাছ ধরার অভিজ্ঞতা অনেক দিন ধরে, কিন্তু আপনি যে সেটআপটা ব্যবহার করতেছেন এটা একজনকে দিলে পারে সে মনে 20 মিনিটও ঢেলাঢেলি করতে পারবেন, এর মধ্যে সে হাঁপায়ে যাবে। যারা স্পিনিং ব্যবহার করবেন, স্পিনিংয়ের জন্য স্পিনিং রড, তারপরে ওগুলো লুর হতে হবে, কারণ এর মধ্যে ভাগ আছে, একটা হচ্ছে লুর ফিশিং আর একটা হচ্ছে কার্প ফিশিং আর একটা ক্যাট ফিশিং। এই যে এতগুলোর যে রডের ভেরিয়েশন কেন, অবশ্যই এটা যে মাছের জন্য কমফোর্টেবল সেইভাবেই তৈরি করা হয়েছে। এখন লুর ফিশিংয়ের জন্য আমি ব্যবহার করি 127 গ্রাম ওয়েটের একটা রড। এই রড দিয়ে আপনাকে আমি ঢেলাইতে বললে আপনি 2-3 ঘন্টা অনায়াসে ঢেলাইতে পারবেন, আপনার কোনো ক্লান্তি আসবে না। কিন্তু আপনি যখন একটা ভারী রড আমি আপনার হাতে ধরাই দেবো, তখন আপনি 10 মিনিট ঢেলাইলে আপনি হাঁপাই যাবেন বা ক্লান্তি এসে যাবে। আর অবশ্যই আমি চাই যে যারা এই বিষয়ের উপরে একদম পূর্ণাঙ্গ ধারণা পেতে চান, এরকম হজবরল টিপস অনেক পাবেন, কিন্তু কাজ হবে না। তো এখন যে টিপসগুলো মূলত আমি এই ভিডিও সিরিজের মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, আমি মনে করি এটা হচ্ছে রিয়েল, এইটাতেই মূলত আপনি সফল হবেন। তারপরে আসেন কাস্ট দূরত্ব, অনেক হালকা, কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে। কিভাবে টার্গেট রাখবেন, কিভাবে কোনভাবে থ্রো করলে পারে আপনি ভালো আপনার টার্গেট আপনি ফেলতে পারবেন, এবং ওইগুলো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যখন আমার হাতে রড রিল থাকে তখন। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো কিছু শিখবেন। আল্লাহ হাফেজ।